আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। সামনে স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো আপনি যে কোনো বাদ্যযন্ত্র মিনিটেই সাথে সাথে নষ্ট করে দিতে পারবেন। যেরকম বাদ্যযন্ত্র ঢোল, তবলা, দোতারা, একতারা, যে কোনো ধরনের সাউন্ড আপনারা সাথে সাথে নষ্ট করে দিতে পারবেন। 1 মিনিটের মধ্যেই আপনার বাদ্যযন্ত্র নষ্ট হয়ে যাবে। তবে বেশ একটি কথা, বাদ্যযন্ত্র যারা বাজাইতে আসে নানান অনুষ্ঠানে, এরা খুব গরিব হয়। যারা ঢোল বাজা, তবলা বাজা, ওরা খুব দরিদ্র, অভাবে সংসার থাকে বেশিরভাগ। বাদ্যযন্ত্র বাজিয়ে যারা পেট চালায়, তাদের পেটে সহজে আপনারা লাথি দিবেন না, রিজিকের উপরে আঘাত করবেন না। যদি করেন তাহলে আপনি কোনো এক সময় ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন। কখনোই অসৎ কাজ করলে আল্লাহ কাউকে ক্ষমা করে না। দুদিন আগে হোক পরে হোক আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না। আপনি খামাখা কারো রিজিকে হাত দিবেন না। এই বিদ্যাটি প্রয়োগ করলে আপনি ওই লোকের কোনো বাদ্যযন্ত্র বাজবে না। তবে বিদ্যাটি প্রয়োগ করার আগে আমি যে মন্ত্রটি দিব স্ক্রিনে, এই মন্ত্রটি ভালোভাবে শনি মঙ্গলবার দিন ভালোভাবে 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, শ্মশান, কবরস্থানে বা নদীর ঘাটে বসে ভালোভাবে মুখস্থ করবেন। স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র, ভালোভাবে মুখস্থ করলেই কাজ হবে। কাজ করে মুখস্থ হয়ে গেলে আপনার প্রয়োগের পালা। কিভাবে প্রয়োগ করবেন? তবে আপনি যে কোনো অনুষ্ঠানে যান, অনুষ্ঠানে গিয়ে আপনি বাম পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াবেন। বাম পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আপনি এক নিঃশ্বাসে একবার মন্ত্র পড়বেন। এক নিঃশ্বাসে একবার মন্ত্র পড়বেন। পরে আপনার ডাইন হাতের কে আঙ্গুলের নখের ওপরে একটি কামড় দিবেন। আবার আরেক নিঃশ্বাসে আরেকবার মন্ত্র পড়বেন। পরে আপনি ওই ডাইন হাতের কে আঙ্গুলে একইভাবে আবার কামড় দিবেন। এইভাবে আপনি মন্ত্র মোট 7 বার পড়বেন। 7 বার পরে 7টি কামড় দিবেন নখের মধ্যে। আপনার ডান হাতের কে আঙ্গুলের নখের মধ্যে 7টি কামড় দিবেন। 7 বার মন্ত্র পড়বেন 7 দমে। তারপরে আপনি হাতটি মুখ থেকে বের করে একটা তড়ি মেরে দিবেন। তবে আরেকটি কথা, আপনি যে বাদ্যটি নষ্ট করতে চান ওই বাদ্যটির দিকে এক ধ্যানে তাকিয়ে এই মন্ত্রটি পড়তে হবে। ওই বাদ্য, যদি আপনি একটি ঢোল ছিঁড়ে ফেলতে চান বা একটা তবলা ফাটিয়ে ফেলতে চান, তাহলে ওই তবলার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে বাম পায়ের উপরে ভর করে আপনি মন্ত্র একবার পড়বেন। আপনার ডাইন হাতের কে আঙ্গুলে নখে একটি কামড় দিবেন। 2 বার পড়বেন, 2টি কামড় দিবেন। এইভাবে আপনি 7 বার মন্ত্রটি পড়বেন, 7টি কামড় দিবেন। কামড় দেওয়া শেষ হয়ে গেলে আপনি হাতটি মুখ থেকে বের করে একটি তড়ি মেরে দিবেন। সাথে সাথে ওই বাদ্যটি ফেটে যাবে। তবে আবারও একটি কথা না বললেই নয়, আপনারা সাধারণ যারা এডি তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে আয় রোজগার করে এরা খুব অভাবের সংসারী হয়ে থাকে এবং অনেক অভাবী হয়ে থাকে। তাদেরকে আপনি সহজে ক্ষতি করবেন না। ক্ষতি করতে গেলে আপনি নিজে গুনাহগার হবেন। আল্লাহ আপনাকে কখনোই মাফ করবে না।
তবে আপনি যদি গরিবের উপরে রিজিকের উপরে আঘাত করেন তবে আপনিও যে অপরাধী হবেন আমিও ঠিক সেরকম অপরাধী হব। তবে এরকম কাজ করবেন না। এরকম কাজ করলে আমার এই বিদ্যাটি আপনার জন্য না, আমার অনুমতি দেওয়া নাই। যদি আপনার একান্তভাবে কোনো শত্রু হয়, বাদ্যযন্ত্র বাজা আপনি নষ্ট করে দিতে পারবেন। তবে আপনারা দেখেন যে অনেক সময় অনেক প্রোগ্রামে অনেক সাউন্ড নষ্ট করে দেয়, তবে এই মন্ত্রটি দিয়েই এই বাদ্যযন্ত্র নষ্ট করে দেয়। এই বিদ্যাটি প্রয়োগ করেই তারা অনুষ্ঠানের মধ্যে যে কোনো ধরনের সাউন্ড বা বাদ্যযন্ত্র নষ্ট করে দেয়। অনেকে বলে যে অনেক বাউলেরা অনেক কিছু জানে, বাউল শিল্পীরা যে বান প্রয়োগ করে, হ্যাঁ বিয়স তা সত্য। এইরকম বিদ্যা দিয়েই, এই মন্ত্রটি দিয়েই একজন আরেকজনের ক্ষতি করে। তবে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। এই বিদ্যাটি খামাখা কারো উপরে প্রয়োগ করবেন না, বারবার বলে দিলাম। তারপরে বুঝে ভেবে কাজটি করবেন। তবে আমি মন্ত্রটি স্ক্রিনে দেখিয়ে দেব, মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার নিয়মটা আগেই বলে দিয়েছি। 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, শ্মশান, কবরস্থান, অথচ নদীর ঘাটে দেখে মুখস্থ করবেন। স্ক্রিনে দিয়ে দিলাম, দেখুন মন্ত্রটি আমি বলি, আপনারা শুনে নেন ভালোভাবে। কাল কালা কাল, আল আলীর খঞ্জর ফাটিয়া হইল 3 খান, শিবে ডাকিয়া কহেন পার্বতী, করি বচ্চন অমুক ফাটুক টুটুক, ফাটাইলেন আল আলীর খঞ্জর, খান 1 2 3 ফুকে ফাটিল 36 কোটি দেবতার আসন, আল আলীর খঞ্জর আল্লাহর ভান, যদি অমুক না ফাটিস কার্তিক গণেশের মস্তক ফাটে। তবে মন্ত্রটি দেখেছেন, দেখেই বুঝতে পারছেন অনেক পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন, মুখস্থ করলেই কাজ হবে। তবে আপনারা মুখস্থ করে আমি যে নিয়মে বলেছি ঠিক একই নিয়মে কাজ করবেন, 100% কাজ হবে। এটি একটি পরীক্ষিত বিদ্যা। আমরাও মাঝে মাঝে নিজেরা অনেক সময় প্রয়োগ করি। কেন প্রয়োগ করি? অনেকে অনেক কিছু দেখতে বা শত্রুতা করে, এই কারণে করতে হয়। কিছু না করলে, কিছু না দেখালে মানুষে মূল্যায়ন করে না। তবে আপনারাও এরকম যদি আপনাদের শত্রু থাকে তো অবশ্যই আপনারা বিদ্যাটি প্রয়োগ করবেন। বিদ্যাটি প্রয়োগ করার সাথে সাথে দেখবেন যে কোনো জিনিস সাথে সাথে নষ্ট হয়ে গেছে, আর ওই জিনিসটি শব্দ হবে না। তবলা ডোল হলে সাথে সাথে ফেটে যাবে, একতারা দোতারা যাই হোক ওটি সাথে সাথে ছিঁড়ে যাবে। এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র, আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। তবে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।